ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা। তো সকালবেলা উঠে তো যেরকম রোজ কাজ থাকে আশি বাসি সব সেরে সকালে হাঁটতে গেছিলাম। তো হেঁটে এসে সব কাজটা সেরে এখন স্নান করে নিয়েছি। স্নান করে টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে তো এখন যাচ্ছি হচ্ছে পার্লারে। তো কালকে যেহেতু অনুষ্ঠান আছে, তো আজকেই পার্লারে গিয়ে আইব্রোটা করে আসি। আর তো চুলে তো স্মুথলিং করানোর পরে একবারও স্পা করানো হয়নি, তো এখন যাচ্ছি চুলে স্পা করাবো আর আইব্রোটা করবো। আইব্রোটা কত মোটা হয়ে গেছে, তো আইব্রোটাও করবো আর চুলে স্পা করাবো। আর এদিকে মাম্মাম রেডি হয়েছে, এদিকে ওকেও স্পা করাবো, ও তো করেনি একবারও। তো আমি দুজনে যাচ্ছি আর বাবাই রইলো তোমার দাদা ভাইয়ের কাছে। তো ওরা থাক, এসে তারপরে রান্না টান্না করবো। তো চলো পার্লারে গিয়ে একবারে দেখা হবে। সেই যে পুজোর সময় স্পা করিয়েছিলাম, স্পা আর স্ট্রেটনিং করিয়েছিলাম, তারপরে আর চুলে আর স্পাগুলো আর করানো হয়নি। ওখান থেকে বলেছিল মাসে একবার করে স্পা করিয়ে নিতে, তাহলে চুলের ট্রিটমেন্টটা দেওয়া থাকবে, ভালো থাকবে। আর আমি যেহেতু স্পা করিনি, চুলটা একটু রুক্ষ হয়ে গেছে, তো এখন গেছি স্পা করাতে। কারণ হচ্ছে আমাদের 2-1 দিনের মধ্যে আমাদের পুচকুটার অনুষ্ঠান, তো অন্নপ্রাশন তো গেলই ঘরোয়াভাবে। এখন হচ্ছে বড় করে সবাইকে লোকজন টোকজন নিয়ে সবাইকে নিয়ে বড় করে অনুষ্ঠান হবে। তো ভাবলাম যে এই সুযোগেই একবারে স্পাটা করিয়ে নিই। তো প্রথমে আইব্রোটা করে নিলাম, যেহেতু অনুষ্ঠান। আইব্রোটাও সেই পুজোর সময় করিয়েছিলাম, তারপরে আর করানো হয়নি। আর শীতকালে কি বলতো, আমি একটু আইব্রোটা একটু কমই করে, খুব অনুষ্ঠান আছে বলেই আমি এখন করালাম, নাহলে না এক্ষুনি আমি আইব্রোটা করাতাম না। কারণ শীতকালে না প্রচণ্ড লাগে, আর আমার ভুরুটা এমনিতেই তো কতটা চওড়া মোটা দিয়ে তোমরা তো দেখোই ভিডিওতে। তো সেই কারণেই আরও করতে আর ইচ্ছা করে না, প্রচণ্ড লাগে আমার। ওর জন্য অনুষ্ঠান বলেই এখন আইব্রোটা করলাম। তো আইব্রোটা হয়ে গেছে, তো এখন স্পাটা করে নিচ্ছি চুলে। তো স্পাটা করে আমি চলে আসবো, কারণ যেহেতু আমি রান্না করে যাইনি, এসে রান্না করতে হবে। আর মাম্মামকে ওখানে দিয়ে আসলাম, মাম্মাম চলে আসবে, যেহেতু আমাদের বাড়ির সামনেই একদম পার্লারটা। আমি আগে করে নিলাম, করে আমি চলে আসবো, এসে তারপরে রান্না টান্না করবো, আর মাম্মাম পরে আসবে। তো বাড়িতে চলে আসলাম। তো ওখানে অনেকক্ষণ সময় লেগেছিল, গেছিলাম 11টার সময়, আসলাম হচ্ছে তখন 1:30 বেজে গেছে, 5 মিনিট বাকি, 1:25 তখন আসলাম। এসে তাড়াহুড়ো করে, জল চলে যাবে 1:30টার সময়, তাড়াহুড়ো করে চাল ডাল ধুয়ে ভাত বসালাম, রান্না করলাম। আর এখানে দেখছো লাউ শাকের চচ্চড়ি করে নিয়েছি, আলু বেগুন টেগুন দিয়ে। আর এখানে নতুন আলু কড়াইশুঁটি দিয়ে দম করেছি। আর এই ডালটা হচ্ছে পাশের যে মামি থাকে, তো তোমরা তো জানোই পাশাপাশি ওদের সাথে আমাদের খুবই ভালো একটা রিলেশন, তো মামিই দিয়েছিল। আর এই যে পুচকুটার অন্নপ্রাশন, দেখো পুচকুটাকে আজ ভেরি ক্রিসমাসে কি সাজিয়েছে। তো ওকে এই ড্রেসটা এনে দিয়েছিল, তো সন্ধ্যেবেলা বিকালবেলা ওকে পরানো হয়েছে। এই পরানো হওয়া থেকেই সেই সবাই মিলে ওকে নিয়ে আদর করছে। কি ভাল লাগছে না বলো, ছোটো বাচ্চাদের এইসব ড্রেস পরালে দারুণ লাগে। আর যেহেতু পুচকু একদম, তো সেই কারণে দারুণ লাগছিল। আর ওকে নিয়েই সবাই ভিডিও করছি, ফটো তুলছি। তো দেখো কি ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই ওদিকে গেছে কেক আনতে, আর পুচকুটাকে নিয়ে আমরা এইদিকে এই করছি। তো তোমাদের দাদাভাই কেক নিয়ে এসছে, আজকে যেহেতু বড়দিন, তো কেক টেক তো একটু খেতেই হবে। তো এটা তো বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালিরা দুর্গা পুজোও করে, কালী পুজোও করে, আবার ক্রিসমাসও মানায়, সবই করে, কোনো কিছু বাদ দেয় না। আবার ছট পুজোর মধ্যেও বেরায়। তো আমরা সব কিছু দেখো, ভগবান সবাই, আমি মনে করি ভগবান সব এক। সে আমাদের বড় মা বলো, কালী মা বলো, দুর্গা মা বলো, আর ছট মা বলো, যেই বলো না কেন, ভগবান আমার কাছে সবাই সমান। ভগবানের কোনো বাদ বিচার করাটাও ঠিক না, যে এই ভগবান এই বা অন্য ভগবান, যে যেটা মানে, যে যেটা মানে। কিন্তু সত্যি কথা বলতে আমি সবাইকেই মানি, আমার কোনো বাদ বিচার নেই যে আমি এই ঠাকুর মানবো না, ওই ঠাকুর মানবো না, আমি সব ঠাকুর মানি।
তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে আমার ঘরে তো সব ঠাকুর আছে। আর এমনি বাইরে গেলেও যে কোনো জায়গায় গেলাম, চার্চ গেলাম বা অন্য কোনো জায়গায় গেলাম, আমি সব তো ঠাকুরকেরই বন্ধুরা, এখন মানি। তো অনেক রাত হয়ে গেছে, তো মেরি ক্রিসমাস সবাইকে। তো কেক টেক নিয়ে খাওয়াও হয়ে গেল। সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই কেক এনেছিল, কেক খেলাম। তো কেক টেক খেয়ে রাত্রে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর এখন শুতে যাব। তো ভাবলাম ভিডিওটা শেষ করে নিই। আর তোমাদের চ্যানেলের নামগুলো আমি আমার ভয়েস ওভারেই দিয়ে দিয়েছি। আর আজকে আর ডাইরেক্ট তোমাদের চ্যানেলের নামগুলো বললাম না, ভয়েস ওভারে দিয়ে দিলাম। তো অনেকটাই তো রাত হয়ে গেল, তো এখন শুয়ে পড়ি। তো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।